হ্যালো এইচএসসিআর কেমন হয় যদি একটা নিয়মেই পুরো একটা বোর্ড খতম করে দেওয়া যায়? ইয়াস, আজকে প্রোনাউন রেফারেন্সে একটা নিয়ম, মাত্র একটা নিয়ম পড়েই আমরা পুরো বোর্ডের প্রশ্ন সলভ করে ফেলবো। ট্রাস্ট মি, একটা নিয়মে। ঠিক আছে, বিশ্বাস না হলে ভিডিওটা দেখতে থাকো এবং নিজের কনফিডেন্ট গ্রো করো। আসো কি বলছে দেখো, এই একটা মাত্র নিয়ম দিয়ে আমরা একটা প্রশ্ন সলভ করে ফেলবো। সেই নিয়মটা কি দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তোমরা জানো যে দিস, দিস, দ্যাট, দুজ এবং ইট ব্যতীত এই বাকি যে চারটা আছে সবগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। প্রোনাউন রেফারেন্স সলভ করতে গিয়ে যদি কখনো প্যাসেজের মধ্যে এই শব্দগুলো দেখো, এই শব্দগুলো দেখো, মনে রাখবে এরা হলো কালপ্রিট, এরা হচ্ছে অপরাধী, এরা হলো দোষী। এই কালপ্রিট, এই অপরাধী, এই দোষীদেরকে কি করতে হবে? সংশোধন করতে হবে। হ্যাঁ, সেই সাথে অতিরিক্ত একটা শব্দ আছে কি ইট, এটাকেও কি করতে হবে? খুব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে হবে এটা কেমন অপরাধী। ঠিক আছে, তাহলে আসো এটাকে যদি সলভ করতে চাই, কারেকশনটা কি, সলিউশনটা কি, সেটা আগে দেখে নিই। দেখো এই হচ্ছে অবস্থা। ধরো এগুলো আছে ইনকারেক্ট, বাট এগুলোকে যদি তুমি কারেক্ট করতে চাও, এগুলোকে যদি তুমি কারেক্ট করতে চাও কি করবা? দিস যেখানে আছে এই দিসের জায়গায় দিস রেখে দিয়ে দিসের পরে ব্যবহার করবা সিঙ্গুলার নাউন ব্যবহার করবা। হ্যাঁ, কথা হচ্ছে দিসের পরে সিঙ্গুলার নাউন ছাড়াও তুমি দিসকে তুলে দিয়ে শুধু দিসের পরিবর্তে সিঙ্গুলার নাউনও ব্যবহার করতে পারবা। ঠিক আছে, আচ্ছা দিজের ক্ষেত্রে কি করবা? দিজের ক্ষেত্রে খেয়াল রাখবা যে দিজ রেখে দিবা, দিজ রেখে দিয়ে এর সাথে ব্যবহার করবা প্লুরাল নাউন ব্যবহার করবা। ওকে, দ্যাট যদি থাকে দ্যাটের ক্ষেত্রেও একই নিয়ম, কেমন? দিসের মতো দ্যাট প্লাস সিঙ্গুলার নাউন ব্যবহার করবা। দুজের ক্ষেত্রে দিজের মতো দুজ রেখে দিবা, রেখে দিয়ে দুজ প্লাস প্লুরাল নাউন ব্যবহার করবা, প্লুরাল নাউন ব্যবহার করবা। তাহলে ইটের ক্ষেত্রে কি করবা? ইটের ক্ষেত্রে ইটের পরিবর্তে তোমরা কি করবা? একটা সিঙ্গুলার নাউন ব্যবহার করবা। এই হচ্ছে তোমাদের নিয়ম। এই একটা নিয়ম প্রয়োগ করে পুরো বোর্ড সলিউশন করব আমরা। আসো এই হচ্ছে আমাদের বোর্ড, দিনাজপুর বোর্ড 2017-তে ঠিক এই একটা নিয়ম প্রয়োগ করেই পুরো প্রশ্নটা সলভ করা গিয়েছে। দেখো আচ্ছা, যখন তোমরা প্রোনাউন রেফারেন্স সলভ করবা খেয়াল রাখবা যেই জায়গাতে তুমি কারেকশন করছো, যেই প্রোনাউনের জায়গায় তুমি কারেকশন করছো, ওই প্রোনাউনটা দিয়ে এক্স্যাক্টলি কোন নাউনকে বোঝাচ্ছে, অর্থাৎ কোন অ্যান্টিসিডেন্টকে বোঝাচ্ছে, সেই অ্যান্টিসিডেন্ট তোমাকে ধরতে পারার অ্যাবিলিটি থাকতে হবে, নাইলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা। মনে রাখবা যে ওই প্রোনাউনগুলো যেই নাউনের পরিবর্তে বসে সেটা কিন্তু পূর্বের বাক্যে থাকবে, পূর্বের বাক্যে। অর্থাৎ প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে সবসময় দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক, প্রথম বাক্য এবং তার পরের বাক্য, এই দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক। আবার ধরো এই দুইটা বাক্যর সম্পর্ক শেষ, এখন তার পরের বাক্য যাবা, তাহলে তার পরের বাক্যের সম্পর্ক কি? তার পূর্বের বাক্যের সাথে। এই জিনিসটা একটু মাথায় ঢুকায় নিবা। তাহলে আসলে আমরা একটু পড়ি কি বলছে দেখো, সানলাইট ইজ দ্য সোর্স অফ অল এনার্জি অফ দি আর্থ। এইখানে দেখো আমরা কথা বলতেছি সানলাইট নিয়ে, কথা বলতেছি যে পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে কি? সানলাইট। এরপর বলছে অল দ্য লিভিং বিংস, সব জীবিত মানুষ পশু পাখি যা আছে সব, আর ডিপেন্ডেন্ট আপন দিস। এইখানে খেয়াল করো প্রোনাউনটা ব্যবহার করছে কি? দিস ব্যবহার করছে। এখন দিস দিয়ে কাকে বোঝাচ্ছে, কাকে নিয়ে আলোচনা করছি তোমরা বুঝতেই পারতেছো। এটা আমরা আলোচনা করতেছি সানলাইট নিয়ে। তাহলে কারেকশনটা কি হবে দেখো, কারেকশনটা কি হবে? কারেকশনটা হচ্ছে ধরো এই যে দিস, এই দিস এর পরিবর্তে কি ব্যবহার করবা? দিস প্লাস যেই নাউনকে বোঝাচ্ছে, তাহলে কি আছে? সানলাইট। তাহলে কি লিখবা? দিস সানলাইট। ওকে, কারেকশন এটা হয়ে গেল। তাহলে পরে প্রসিড করি। দেখো কি বলছে, গ্রিন প্ল্যান্টস আর দ্য প্রডিউসার অফ দ্য ইকোসিস্টেম। তাহলে কথা বলতেছি গ্রিন প্ল্যান্টস নিয়ে, আর হচ্ছে কি ইকোসিস্টেম নিয়ে আমরা এই বাক্যে কথা বলতেছি। যখন দেখবা কোনো বাক্যে প্রোনাউন নাই, তার মানে ওই বাক্যে কোনো এরর নাই, তুমি পরের বাক্যে চলে যাবা। ওকে, পরের বাক্য দেখো, all plants and animals of it। দেখো all plants and animals of it, এটার সব
গাছপালা এবং পশু পাখি আর ইন্টারকানেক্টেড সিরিয়ালি, একে অপরের সাথে ধারাবাহিকভাবে কি আন্তঃসম্পৃক্ত। ইট বলতে এখন কাকে বোঝানো হয়েছে? ইট বলতে কি তুমি দেখো এই পূর্বের বাক্যে প্রডিউসারকে বোঝাচ্ছ নাকি তোমার ইকোসিস্টেমকে বোঝাচ্ছ? অবশ্যই তুমি ইকোসিস্টেম নিয়ে কথা বলতেছো, তাই তুমি এই ইটটার একটা কারেকশন করবা। তাহলে ইটটার কারেকশনটা কি করবা? ইটকে সুন্দর করে তুলে দিয়ে এইটার পরিবর্তে তুমি লিখবা হচ্ছে কি দা ইকো সিস্টেম। ইকো সিস্টেম, এটা হলো আমাদের আনসার। পরে কি বলছে দেখো, কনসিকুয়েন্টলি ফলে দেয়ার ডেভেলপস এ ফুড চেইন অ্যামাং দিজ। এইখানে আবার আরও একটি কালপ্রিট আমরা পেয়েছি, কি পেয়েছি? দিজ পেয়েছি, মানে এটা একটা ভুল আছে। তাহলে কারেকশন কি করবো দেখো, কনসিকুয়েন্টলি দেয়ার ডেভেলপস আ ফুড চেইন অ্যামাং, কাদের মধ্যে? অ্যামাং দিজ, দিজ মানে প্লুরাল বোঝাচ্ছে। প্লুরাল বলতে কাদের মধ্যে একটা ফুড চেইন ডেভেলপ করে। আমরা কি নিয়ে কথা বলছি এর আগের বাক্যে? খেয়াল করো, ইমিডিয়েটলি আগের বাক্যে আমরা কি নিয়ে কথা বলেছি? অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস নিয়ে কথা বলছি। এদের মধ্যেই তো ফুড চেইনটা গ্রো করে। তাই এটাকে কারেকশন করার জন্য তোমরা যেটা করবা, এই যে দিজ বাবাজিকে রেখে দিজের পরে প্লুরাল নাউন ব্যবহার করবা। তাহলে কি লিখবা? যে দিজ, এইখান থেকে নিবা প্ল্যান্টস, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, অ্যানিমালস, দিস প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। এরপর খেয়াল করো কি বলছে, দ্য ট্রান্সফার অফ ফুড এনার্জি। কি বলছে? দ্য ট্রান্সফার অফ ফুড এনার্জি, এই যে খাদ্য শক্তির যে রূপান্তর বা স্থানান্তর টেক্স প্লেস, ঘটে ফ্রম প্রডিউসার্স থ্রু আ সিরিজ অফ ফুড লেভেলস। এখানে কিন্তু কোনো রকমের প্রোনাউন নাই, মানে এখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নাই। এরপরের বাক্যটা পড়ো, দিস ইজ কল ফুড চেইন অফ ফুড ইন দ্য ইকোসিস্টেম। এইখানে কিন্তু কালপ্রিট একটা দেওয়া আছে, কি? দিস, দিস, তার মানে এখানে ভুল আছে, এটার কারেকশন করতে হবে। দিস বলতে কি বোঝানো হয়েছে? দিস বলতে পূর্বের বাক্যের কোন অংশটাকে বোঝানো হয়েছে? সেটা হলো কি এই যে দ্য ট্রান্সফার অফ ফুড এনার্জি, এটাকেই তো বলা হচ্ছে তোমার হলো ফুড চেইন, তাই না? তাহলে এটার কারেকশন তোমরা কি করবা? এটা কারেকশন কি করবা? দিস ইকুয়াল টু কি লিখবা? দিস, দেখো দিস ট্রান্সফার, দিস ট্রান্সফার, দিস ট্রান্সফার অফ ফুড, ফুড এনার্জি, এনার্জি, দিস ট্রান্সফার অফ ফুড এনার্জি। ঠিক আছে, ওকে। এরপরে খেয়াল করো কি বলছে, যে দেয়ার আর নিউমারাস ফুড চেইনস ইন ইকোসিস্টেম। এখানেও কিন্তু কোনো প্রোনাউন নাই, তার মানে আমাদের এখানে ভুল নাই। পরে বলছে ফুড চেইন ডাজ নট ওয়ার্ক ইন আইসোলেশন। এই ফুড চেইনটা কিন্তু আলাদাভাবে বিচ্ছিন্নভাবে কাজ করে না। দিজ আর লিঙ্কড টুগেদার টু ফর্ম আ ফুড ওয়েব। এইখানে কিন্তু খেয়াল করো কি দেওয়া আছে? দিজ দেওয়া আছে। দিজ যেহেতু এইগুলো ফুড চেইনগুলো একা কাজ করে না, আলাদাভাবে কাজ করে না, তার মানে এটা একে অপরের সাথে কি লিঙ্কড। কিন্তু খেয়াল করো এইখানে দিছে দিজ, আর এইখানে কিন্তু ব্যবহার করছে ফুড চেইন, সিঙ্গুলার নাউন। এখন তুমি কারেকশনটা কি করবা? কারেকশন করতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই এটার সাথে মিল রেখে করতে হবে। তুমি এইটাকে প্লুরাল বানায় এটার পরে ব্যবহার করবা। তার মানে তুমি কি লিখবা? এই দিজের জায়গায় কি লিখবা? লিখবা হচ্ছে দিজ, আর এই ফুড চেইন হয়ে যাবে ফুড, দেখো ফুড চেইনস, একটু এস ব্যবহার করে প্লুরাল করে দেবে, দিস ফুড চেইনস। ঠিক আছে, আর এই ক্ষেত্রে তোমার ডাজ নট আছে, ডাজ, সরি সরি, এইটা দেখো দিস ফুড চেইনস, এরপরে যেহেতু ভার্বটা প্লুরাল আছে তখন কিন্তু মিলে গেল। দিস আর লিঙ্কড টুগেদার টু ফর্ম আ ফুড ওয়েব। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন কথা হচ্ছে তুমি কি পরীক্ষার হলে এভাবেই লিখবা নাকি তোমার একটু ভিন্নভাবে উত্তরটা উপস্থাপন করতে হবে? পরীক্ষার হলে তোমার আনসারটা কিন্তু হতে হবে অবশ্যই এরকম। তুমি কি করবা? পুরো প্যাসেজটা শুরু থেকে শেষ পর্যন্ত কারেকশন করে তুলবা। আর যেই জায়গাতে তুমি কারেকশন করলা, দেখো দ্য সানলাইট, দ্য ইকোসিস্টেম, দ্য প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, দিস ট্রান্সফার অফ ফুড এনার্জি বা দিস ফুড চেইনস, এই যে কারেকশন যেগুলো করলা সেই জায়গাগুলোতে তুমি আন্ডারলাইন করে দিবা। ঠিক আছে, যতগুলো কারেকশন করবা ততগুলো জায়গায় তুমি সুন্দর করে আন্ডারলাইন করবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা যদি এই ভিডিও থেকে উপকৃত হয় অবশ্যই তোমাদের বন্ধুদের মেনশন করবা, তোমাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিবা। আর কোন টপিক্সের উপরে তোমাদের ভিডিও লাগবে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানায় দিবা। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।